আভেনে দেওয়া হচ্ছে মানে এই তো এই যেটা খাই সেটা এইরকমই। হ্যালো বন্ধুরা, আমার জগতের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আর আমি শাশ্বত আপনাদের সাথে। তো বন্ধুরা, পাউরুটি তো আমরা অনেকেই খাই। এই পাউরুটি কীভাবে কারখানাতে তৈরি হয় হয়তো আমাদের অনেকের কাছে অজানা। তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। একটি বেকারির একেবারে হেঁসেলে আমি ঢুকে কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। দাদা, এগুলো কি দিচ্ছেন? ছাতে রং করা হচ্ছে। নাল্লা তেল, রিফাইন তেল, 1 নম্বর রিফাইন, মেডিসিন আছে, ভ্যানিলা আছে। এক একটা প্লেটে 24 পিস করে আছে। কোয়াটা রুটি হবে। হ্যাঁ, অর্ডার পিস রং করা হচ্ছে। দাদা, এইটাতে কি আছে? এই মিশ্রণটাতে কি আছে? এতে রিফাইন তেল আর ডাল্লা। করকম সাইজের রুটি হয় এখন? আমার 6 রকম রুটি হয়। টমাটার হয়, হাইব্রিড হয়, চায়না হয়, স্লাইস হয়, সিটি হয়, রোল হয়, পাউন্ড হয়। প্লেট রুটির ডিশ। এরপরে সব খাঁজা খাঁজা রং দেওয়া হয়ে গেলে ওগুলো ছাই মাখা হবে, মেশিনে ছাই মাখা হবে। আমি পারবো না। দুটো করে আছে কি জলে? এটা কি প্যাকেট কাটা হচ্ছে দাদা? ম্যাজিক ডাইলগ। আপনার কারো পেট ব্যথা হয়, শরীর খারাপ হয়, সেই জন্য এটা। যখন যারা ময়দা মাখা হয় তখন সেখানে এটা ময়দা মাখা একসাথে কত কেজি করে ময়দা মাখা যায়? মাখা যায় তোমার হচ্ছে 2 কুইন্টাল, কিন্তু 2 কুইন্টাল মাখা হয় না, 1 কুইন্টাল মাখা হয়। এটা কি দেওয়া হচ্ছে? এটা সেকেন্ড। এটা চিনি দেওয়া হচ্ছে। এটা চিনি। এটা কি নুন দেওয়া হচ্ছে? এটা নুন। ধর এই 3টে প্যাকেট 500 করে। চিনি কত হলো? চিনি 7 কেজি। 7 কেজি। এই তো একটা ছুরি। মোটা না, একটু বড় কাটা যায়। কাটা যায়? কাটা যায় না, বড় হয়। আরে এটা কি দেওয়া হচ্ছে? এটা ইস্ট। একটা করে প্যাকেট পুরো, তাই তো? হ্যাঁ, না দুটো গোটা। হ্যাঁ, এটাই উঠি করে।
ভ্যানিলা। তো ভ্যানিলাটা কি ফ্লেভার সেন্টের জন্য আনা হয় নাকি? হ্যাঁ, এটা রুটি বার হবে সেই সময় সেন্টটা পাবে। দিলেন কত ময়দা দিলেন একসাথে? এটা 90 কেজি। আর ইস্ট কত দিলেন? এইটা 1 কেজি। আর চিনি? চিনি 7 কেজি। আর কি দিয়েছেন? এই নুন আছে 1.5 কেজি, সেখানে দিয়েছি হ্যাঁ 6 চামচ। ভ্যানিলা আছে ধরুন 75 গ্রাম মতো, 10-12 মিনিটের মতো মাখাবো। এটা ডালনা দেওয়া হলো, 500 গ্রাম ডালনা দেওয়া হলো। ডালনা দেওয়া হচ্ছে উজরার ডাব চিকেন হয়। কি করবি তুই? টিনে কি করবি? ওখানে ময়দা নেই নি। কি প্রত্যেকটা ওজন করা হবে? না এই একবারে ওজন করে আনলে না ধরো খুব সামান্য। হ্যাঁ, আন্দাজে আটা অ্যাকুরেট হবে না। ময়দা কত রুটি হবে এত ময়দা? 800 মানে এরকম সারা রাতে কতবার মাখানো হয়? 3 বার 3 বার। এখন এই যে ময়দাটা মাখা হলো, এই ময়দাটা ছোট ছোট স্লাইডে সেই রকম জায়গায় দেওয়া হবে। 1-1.5 ঘন্টা সময় নেবে পুরো যে স্লাইস আছে ওর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা এখন যাকে দেখছি ইনি হচ্ছেন বিকাশ পাল। তিনি এই যে মহামায়া বেকারি আছে এই বেকারির ম্যানেজার। তো বিকাশবাবুর কাছ থেকে আমরা বেকারি সম্বন্ধে কিছু জেনে নেব। বেকারিটা কতদিনের পুরানো? প্রায় 100 বছর। আপনাদের কতজন শ্রমিক কাজ করেন? 20 জনের মতো কাজ করে। কত রকম সাইজের রুটি তৈরি হয় এখানে? রুটি তৈরি হয়, স্লাইস ব্রেড তৈরি হয়, তারপরে সিডি বন তৈরি হয়, কোয়ার্টার রুটি 2 রকমের তৈরি হয়, একটা হাইব্রিড কোয়ার্টার হয়, একটা নর্মাল কোয়ার্টার। কোনোদিন 800, কোনোদিন 280, কোনোদিন 300। 300 কেজি। তো বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বললাম বিকাশদার সাথে। আপনাদের যদি এই বেকারিতে আসার প্রয়োজন হয়, এই বেকারি থেকে যদি কিছু অর্ডার করতে চান, তাহলে এই বিকাশদার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। মানে এটা পুরো প্লেটটা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, কি সাইজ লুটি হচ্ছে? হ্যাঁ স্লাইস। ঠিক করে গেছে, ঠিক আছে। আজকে এই লোক কে জানো মানে আমি কিছু কেদার গ্রাম রুটির কাজে যে এখানে দেখছেন এখন অনেকটা নিচেতে আছে ময়দাটা। এরপরে সম্পূর্ণ ময়দাটা ফুলবে, ফুলে এই কানাকানি হয়ে যাবে, তারপরে এটাকে আভেনের মধ্যে দেওয়া হবে।
আমরা দেখেছিলাম ঘন্টাখানেক আগে, অনেকটা উপরে উঠে এসছে, পুরো ফুলে এত দূর পর্যন্ত আসে। পিছনে যে আভেনটা দেখছি, এই আভেনে এই কয়লাগুলো এতক্ষণ ওর উপরে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবারে কয়লাগুলোকে ওখান থেকে বাইরে বের করে নেওয়া হবে এবং এরপরে এইখান থেকে এই যে স্লাইসগুলো ছিল ওইগুলো ওখানে দেওয়া হবে। এখন দেখুন পুরোপুরি এই যে ময়দাগুলো পুরোপুরি ফুলে উঠেছে, দেখুন একেবারে উপরে ফুলে উঠেছে, পাউরুটির আকার ধারণ করেছে। এবার এইগুলোকে আভেনে দেওয়া হবে। এগুলো হাফ পাউন্ড যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রুটিগুলো হয়ে গেছে। এবার এগুলোকে এই আভেন থেকে বের করা হবে। নিয়ে যাওয়া হচ্ছে এবারে এই তো এই টেবিলের কাছে এটা কি হচ্ছে দাদা? রং মারা হচ্ছে। পিছনে যেটা আমরা কালো কালো যেটা দেখি, তাই তো? দেখুন পালিশের পরে কত সুন্দর লাগছে যে পিছনটা। এবং উনি একটা আমাদেরকে রুটি তুলে দেখাবেন যে কিভাবে প্যাকিংটা করা হয়। রাত অনেক হয়ে গেছে। এখন এই রুটি তোলা হচ্ছে, এই তোলা হচ্ছে রুটি। এভাবে প্যাকিং করা হবে। কমপ্লিট হয়ে গেল, তাই তো? তো দেখুন আমরা সকালবেলা উঠে যে রুটিটা খাই সেটা এইরকমই, এবং এটা প্রায় সারা রাতের পরিশ্রম অনেকগুলো মানুষের। তো এতক্ষণ এখানে থাকলাম বেকারির মধ্যে। এখন এই যে রুটি হয়েছে, একটা রুটি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, সত্যি মানে রুটির সেন্ট, অপূর্ব সেন্ট বেরোচ্ছে। তো থাকতে পারলাম না, দাদারাও অনুরোধ করলেন একটা রুটি খেয়ে দেখবো কেমন। এই জায়গাটা পালিশ করার জন্য কালো হয়েছে, আর এইভাবে বসানো ছিল প্লেটের উপরে। একেবারে গরম, হাতে নিচে গরম লাগবে। অসাধারণ। মহামায়া বেকারির এই রুটি একেবারে ফ্রেশ রুটি এবং খুব সুন্দরভাবে তৈরি করেছে। অসাধারণ খেতে, অসাধারণ। ধন্যবাদ কোম্পানির মালিক রঞ্জিত মিশ্রকে, ধন্যবাদ কোম্পানির ম্যানেজার বিকাশ দাকে, ধন্যবাদ কোম্পানির সমস্ত শ্রমিককে। তো বন্ধুরা আমি এসছি এখানে ঠিক 5টা বাজে, আর এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। তো এতক্ষণ ছিলাম এনাদের সাথে। এই দাদারা এই ভিডিওটা করতে সাহায্য করেছেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অন্তত এই সমস্ত মানুষের জন্য ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই দাদাদের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকেকার মতো এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। দেখতে থাকুন আমার জগৎ, সঙ্গে রাখুন আমার জগৎ। টাটা।